মুসলিম পারিবারিক আইনে কিছু বিধানকে ইসলামের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিশেষজ্ঞদের সমন্বয়ে এই সংকটের সমাধানে আশ্বাসও দেন তিনি। এস.এম. মাইনুদ্দিন রিপনের প্রতিবেদনে বিস্তারিত। শাহবাগ জাতীয় জাদুঘরের সম্মেলন কক্ষে মুসলিম পারিবারিক আইন নিয়ে মসজিদ মিশনের আলোচনা। এতে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, মুসলিম পারিবারিক আইন নামে এদেশে এমন কিছু বিধান চাপিয়ে দেওয়া হয়েছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক। সচেতন আলেম সমাজ কথা বললে অধ্যবতী এর সুষ্ঠু সমাধান মেলেনি বলেন তিনি। 1961 সনের মুসলিম পারিবারিক আইনের অনেক ধারা শরীয়তে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। 1961 সনে যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা আন্দোলন করেছেন, সেমিনার সিম্পোজিয়াম করেছেন, মানববন্ধন করেছেন, কিন্তু পারেন নাই। আইয়ুব খান এটা গায়ের জোরে অনেকটা 1961-এ এটা পাস করে দিয়েছেন, যেগুলোর অনেক ধারা শরীয়তের সাথে সাংঘর্ষিক। বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে দ্রুত এর সমাধানের আশ্বাস দেন। বলেন, দেশের শাসন ব্যবস্থায় শরিয়া আইন বাস্তবায়ন করতে হলে রাজনীতি ও প্রশাসনে ধর্মীয় অনুভূতি সম্পন্ন লোক থাকা জরুরি। বাংলাদেশের আলেম ওলামারা যদি জজবে বাহাম হারিয়ে ফেলে, পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক ঐক্য যদি হারিয়ে ফেলে, আমরা চলে যাব। রাজনীতি এবং প্রশাসন ধর্মের প্রভাব যদি আমরা রাখতে পারি, আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। আলহামদুলিল্লাহ 54 বছর যাবৎ আলেম ওলামাদের মেহনত ব্যর্থ হয় নাই। নিপীড়ন, নির্যাতন, নিগ্রহের পরেও আলেম ওলামা ইসলামী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পেয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী ন্যায় ও ইনসাফের বাংলাদেশে এই সমস্যার সমাধানের আহ্বান জানান বক্তারা। এস.এম. মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।